বসন্ত রোগ হওয়ার পর গায়েতে যে ফুটি ফুটি দাগ হয়ে যায়, এই পুকুরে স্নান করলে সেই দাগগুলো পুরোপুরি ঠিক হয়ে যায়। এই হচ্ছে খাতা, এখান থেকে সমস্ত বংশপঞ্জি এখান থেকে পাওয়া যাবে, মানে 500 বছর, অবশ্যই প্রায় 500 বছর না। এখানে ফটো তোলাটা নিষেধ, এই কারণে মায়ের ইচ্ছা নেই। একজন ম্যাজিশিয়ান এখানে মাকে ছবি দেখিয়েছিলেন, কিন্তু রক্ত বমি হয়ে তাৎক্ষণিক সেই রাত্রি মারা গিয়েছিল। আচ্ছা। মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বোয়াইচন্ডী রেলওয়ে স্টেশন। সকল ভিউয়ার্স বন্ধুদেরকে জানাই নমস্কার, আদাব, জোহার। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি বোয়াইচন্ডী রেলওয়ে স্টেশনে, আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো বসন্তচণ্ডী মাতার মন্দির। এই বসন্তচণ্ডী মাতার মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার বোয়াই গ্রামে অবস্থিত, আর এই মন্দিরটি বোয়াইচন্ডী মন্দির নামেই বেশি বিখ্যাত। আমরা আজকে যাব বোয়াইচন্ডী মন্দিরে, সেখানে পুজোর কি পদ্ধতি আছে, কিভাবে আসবেন, সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলস এই ভিডিওতে জানাবো। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, বোয়াইচন্ডী মন্দিরে আসার জন্য রেলপথ এবং সড়কপথ উভয় পথেই আসা যেতে পারে। যারা বর্ধমানের দিক থেকে আসছেন তারা আলিশা বাস স্ট্যান্ড থেকে বোয়াইচন্ডী মন্দির আসার জন্য সরাসরি বাস পেয়ে যাবেন। আর যারা রেলপথে আসতে চান তারা হাওড়া বর্ধমান কড লাইনে মশাগ্রাম স্টেশন থেকে বাঁকুড়াগামী লোকাল ট্রেনে চেপে এখানে আসতে পারেন। আর যারা বাঁকুড়ার দিক থেকে আসছেন তারা বাঁকুড়া টু মশাগ্রাম ভায়া বোয়াইচন্ডী সোনামুখী লোকাল ট্রেনে চেপেও এখানে আসতে পারেন। বন্ধুরা, বোয়াইচন্ডী রেলওয়ে স্টেশনে আসার পর মন্দির যাওয়ার জন্য স্টেশনের বাইরে অসংখ্য টোটো পেয়ে যাবেন। আর রেলওয়ে স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। এটা টোটোতে যেতে আপনার সময় লাগবে হার্ডলি 10 মিনিট। চলুন এবার আমরা আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাই, আসুন।
বন্ধুরা, আমরা এখন বোয়াইচণ্ডী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই বোয়াইচণ্ডী রেলওয়ে স্টেশন থেকে আসছে। আর এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি খণ্ডঘোষ থেকে বোয়াইয়ের দিকে আসছে। আপনারা চাইলে বাঁকুড়া বর্ধমান যে হাই রোড আছে তাতে খণ্ডঘোষে নেমে ওখানে পাঠানপাড়া মোড় থেকেও আপনি বোয়াইচণ্ডী মন্দিরে আসতে পারেন। এই যে এদিকে দেখছেন, এদিকে অসংখ্য দোকান পেয়ে যাবেন। আজকে শনিবার, তাই এখানে একটু ভিড় বেশি আছে। মঙ্গল এবং শনিবার দিন এখানে একটু ভিড় বেশি হয়। আর এই হলো মূল মন্দির। আর এই মন্দিরের ঠিক পাশেই এইদিকে আছে আপনার পুকুরটা আছে। এই বোয়াই পুকুরটারও একটা অন্যরকম মাহাত্ম্য আছে। এখানকার মানুষ বিশ্বাস করেন যে বসন্ত রোগ হওয়ার পর গায়েতে যে ফুটি ফুটি দাগ হয়ে যায়, এই পুকুরে স্নান করলে সেই দাগগুলো পুরোপুরি ঠিক হয়ে যায়। এদিকে মহিলাদের এবং আর একদিকে পুরুষদের জন্য আলাদা স্নান করার ব্যবস্থা আছে। এগুলো সব পুজো সামগ্রীর দোকান। আপনারা এইখান থেকে পুজো সামগ্রী নিয়ে নিতে পারেন। অসংখ্য দোকান আছে এখানে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছেন পুজো করানোর জন্য। আর এই দিকটা তো একটা টোটো স্ট্যান্ড রয়েছে। আমরাও মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করার আগে পুজো সামগ্রী নিয়ে নেব। একটু পুজো সামগ্রীর কি দাম আছে একটু জানাবেন। পুজোর সামগ্রী আপনার মা বলেন আমাকে এত দিতে হবে, আমি আচ্ছা, আচ্ছা। আপনার মনে যেটা ইচ্ছা আপনি দেবেন মাকে। আচ্ছা, খই, কদমা, বাতাসা, চাঁদমালা, সিঁদুর, নোয়া, আলতা শাখা, ধূপ, মোমবাতি, 5 ফল, শাড়ি, গামছা, মঙ্গল ঘর, হাতের টাকা, যার যেমন মোমবাতি, যার যেটা ইচ্ছা আপনি দেবেন আচ্ছা। মাকে। মানে আমাদের কোনো দাবি নাই যে বাধ্যবাধকতা এত, কিছু নেই। না 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 এত নিতে হবে, এত নিতে হবে। মা বলেছে যে আমাকে ডালা ভর্তি দিতে হবে, তার কোনো ডিমান্ড নাই। আচ্ছা। আপনার মনে যেটা জাগবে আপনি দেবেন মাকে। আচ্ছা, ঠিক। ওখানে আচ্ছা, আপনার লক্ষ্মীও তাই। আপনার একটু নামটা বলবেন। আমার নাম হচ্ছে গৌতম রায়। আচ্ছা, আর আপনার বাড়ি রায়টা আছে আমাদের। আচ্ছা, আপনার দোকানটার একটু অবস্থানটা জানিয়ে দিন। আমার বোয়াইচণ্ডী গ্রাম, গ্রামের নাম হচ্ছে বোয়াইচণ্ডী। মায়ের মন্দিরই পূজারি আমরা। আচ্ছা, এবং এই পূজার বাবা থাকতেন আগে, ওই জন্য বাবার ফটো, বাবা থাকতেন, বাবা মারা গেছে, এখন নিজেরা পূজা করি, ওই জন্য এই দেশ আমাদের। মানে এনার দোকানটা হচ্ছে ঠিক মন্দিরের যেটা মূল যেটা প্রবেশদ্বার আছে, মূল গেটের ঠিক সামনেই এনার দোকানটা। আপনারা এনার কাছ থেকে এসে পুজোর সামগ্রী নিয়ে নিতে পারেন। যেটুকু দরকার পেয়ে যাবেন, ঠিক। কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আর এত দিতে হবে এই না হলে হবে না, এটা কোনো ডিমান্ড নাই আমাদের। আচ্ছা, আপনার মনে যেটুকু যাবে আপনি দেবেন মাকে। ঠিক মায়ের ঋণ আমরা শোধ করতে কোনোদিন পারবো না। ঠিক ঠিক যত কিঞ্চিত দিয়ে মাকে সন্তুষ্ট করা, ঠিক আছে, এইটুকুই। ধন্যবাদ। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা। আসবেন, 5 ফল, ফুলের মালা, শাড়ি, গামছা সব পাবেন এখানে। মায়ের পূজার জিনিস সামগ্রী সব কিছু পাবেন, যেটুকু দরকার আপনাদের পেয়ে যাবেন। আচ্ছা, জবার মালা দেবো একটা, 10 টাকা দাম দেবো। জবা মালা কালি না। হাতের টাকা আছে, যদি লাগে বলবেন, একবার উঁচু করে হাতে টেনে দেবো নাম মন্ত্র দিয়ে। যদি লাগে বলবেন, লাল হলুদ আছে, সাদা আছে, যেটা দরকার লাগবে ধরো। ঠিক আছে, পুজোটা করি আসুন, নাম দত্ত তো মায়ের করে বলে দেবেন। হ্যাঁ, ঠিক ঠিক, বলে পুজোটা অবশ্যই। আসার পর সব বলে দেবো।
হচ্ছে মায়ের মূল মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন আজকে অসংখ্য ভক্তের ভিড় হয়েছে। আজকে শনিবার, আর মঙ্গল আর শনিবার দিন মন্দিরে ভিড় একটু বেশি হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজোর জন্য। এই হলো মূল মন্দির। আমাদের ঠাকুর মশাই কই? এই হচ্ছে খাতা। এখান থেকে সমস্ত বংশপঞ্জি এখান থেকে পাওয়া যাবে। মানে আমাদের পরিবারের পূর্বপুরুষ যদি কেউ এখানে এসে থাকেন, হ্যাঁ, এই যে দেখি একটু দেখি দিই, এই যে আমাদের পরিবারের সমস্ত কিন্তু এখানে ডিটেলস লেখা আছে। আচ্ছা, একটু বলবেন এটা কতদিন ধরে এরকম পদ্ধতি চলে আসছে? এটা তো 500 বছর অবশ্যই। প্রায় 500 বছর না? এই খাতা নতুন করে ছিঁড়ে গেলে নতুন করে শুধু পেজ জেনে আবার তোলা হয়। আচ্ছা, ঠিক। একই খাতা তো সারা জীবন যাবে না, তার জন্য ছিঁড়ে গেলে নতুন করে আবার পেপার কিনে বাইন্ডিং করে নিয়ে আসা হয়, আবার ওগুলো লিখে নেওয়া হয়। এটা আমার না, সবাই সব পুরোহিতদের এটা সিস্টেম আছে। আচ্ছা, এই সিস্টেমটা মনে হয় 500 বছর পুরনো। শুনেছি এখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এই রাস্তা যখন ওই নিয়ে গিয়েছিল তখন এই রাস্তা দিয়ে গিয়েছিল। আচ্ছা, এটা শোনা যায়। ঠিক। 407 এই যে 407। বলুন, পুরী এখানকার বসন্তী মায়ের সেবায়িত রাম মুখার্জি। রাম মুখার্জি, আচ্ছা। এখানে একটু বলুন মন্দিরটা সম্বন্ধে যদি একটু বলবেন। সম্পর্কে বলতে গেলে 500 বছর 450 বছর আগেকার পুরাতন। এখানে মহামারী কলেরা বসন্তের জন্য মা বিখ্যাত। এখানে চাঞ্জল ঔষধ দিয়ে যেগুলো দুরারোগ্য ব্যাধি এগুলো ভালো হয়ে যায়। আচ্ছা, মহামারী বসন্ত কলেরার জন্য মা বিখ্যাত এখানে। আর মন্দিরটার একটু প্রতিষ্ঠার সময়টা বলবেন। এখানে আনুমানিক 350-400 বছর আগেকার বুদ্ধমন্ত খাঁ উনি প্রতিষ্ঠা করেছিলেন। বুদ্ধিমন্ত খাঁ, বুদ্ধিমন্ত উনি প্রতিষ্ঠা ছিল তখন বন জঙ্গল সংস্কার করে এই জায়গাটা উদ্বোধন করে উনি প্রতিষ্ঠা করেছিলেন মাকে। যতগুলো জমির আল সেগুলো বলিদান দিয়ে মাকে আনা হয়েছিল। জমির আল পুরে রাখা দিঘি থেকে মায়ের আবির্ভাব। আচ্ছা, এবারে এখানে ভোগের ব্যবস্থা করা হয়। চিড়ে ভোগ ছিল তখন গ্রামের মন্ডলটা করতে, কিন্তু এখন নিত্য অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে এখানে। আচ্ছা, সেই অন্নভোগের দায়িত্ব ব্রাহ্মণের ছাড়া তো হবে না, মানে কোনো না কোনো পরিবারকে নিতে হয়। তারপরে আমরা বংশ প্রয়োজনে একটা মায়ের সমাবেশে আমরা এখানে নিযুক্ত হই। আচ্ছা, আমার নাম তাপস মুখার্জি, আমার বাবার নাম রাম মুখার্জি। আচ্ছা, আপনার একটু মোবাইল নাম্বারটা বলে দেবেন। 8145467675। আচ্ছা, আর যদি কেউ পুজো করার আগে আপনার সাথে যোগাযোগ করে আসতে পারে? যোগাযোগ করে আসবে, মায়ের দূর থেকে ফোন করলো, মাকে জানিয়ে দেবো। আচ্ছা, তাদের পরীক্ষা ব্যবসা বাণিজ্য জানিয়ে দেবো, নাম আগে দিয়ে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা। আর যদি কেউ আগে এসে থাকে তাদের ওই রেকর্ড থেকে, তাহলে আমরা রেফারেন্সে যদি কেউ পরিচিত আসে, আমি নাম ঠিক 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 অবশ্যই ঠিক। ফটো তোলাটা নিষেধ, এইখানে মায়ের ইচ্ছা নেই। একজন ম্যাজিশিয়ান এখানে মাকে ছবি দেখিয়েছিলেন, কিন্তু রক্ত বমি হয়ে তাৎক্ষণিক সেই রাত্রি মারা গিয়েছিল। আচ্ছা, যার জন্য আমরা ছবি তুলতে বারণ করি মায়ের। তখন থেকে ফটো তোলা নিষেধ আছে, কিন্তু মন্দিরের বাইরের পরিসরটা মায়ের ছবি ছাড়া সাউন্ডিং সবকিছু নিতে পারবে। আচ্ছা, ঠিক। ভালো থাকবেন, আশীর্বাদ রইল। নমস্কার। আমাদের মায়ের পুজোর কাজ হয়ে গেছে,
আমরা এখন একটু মন্দিরটা চারপাশটা একটু ঘুরে দেখবো, চলুন দেখাই আপনাদেরকে। এই হলো মন্দির, আর এই মন্দিরের পাশে এই ফাঁকা জায়গাটাতে অনেকেই গাড়ি পার্কিং করে রেখেছে দেখছি। এখানে গাড়ি পার্কিং করে রাখারও সুবিধা। মন্দিরের পাশে এখানে অসংখ্য খেলনার দোকানও রয়েছে, বাচ্চাদের জন্য এখানে খেলনাও নেওয়া যেতে পারে। আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা শঙ্খ ভাণ্ডার, দোকানটার নাম হলো বসন্তচণ্ডী শঙ্খ ভাণ্ডার, মানে এখান থেকে শাঁখা এই সমস্ত পাওয়া যায়। এই যে গরম গরম জিলিপি ছাড়া হচ্ছে। ভালো করে খড়া করে করে দেবে। আমাদের বাড়ি বাঁকুড়ায়। পাট্টু আনা দিদি লাল বাজারটাই জানো না? লাল বাজারটাই ওনাতে জানি। ওইটাই জানি। বাঁকুড়া জানি। বাঁকুড়া কতগুলো জায়গা আছে জানো? জানি না, যাই নাই তো জানি। বাঁকুড়ায় আমার বাপের বাড়ি, বাঁকুড়ায় শ্বশুর বাড়ি। গোলকালি টেস্ট রে? হ্যাঁ। আরে দেখি ভাই, হাই 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 হাই। যা। এরপর আমার জানো হয় জানো। আচ্ছা। আমাকে একটা গরম চপ দেবেন। এখানে আলাদা একটা গরম চপ দেবে। আপনার নামটা একটু বলবেন তো? অরূপ দত্ত। এইটার নাম হচ্ছে গোপাল সুইট। কি ওইখানে গোপাল সুইট, ওখানে বড় দোকান আছে, বন্ধ হয়ে গেছে দোকানটা, মানে কেউ নাই। আচ্ছা, এর বন্ধ ধরা সব। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রইল ধন্যবাদ।